নমস্কার, কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের পর্ব। আজকে রান্নাবান্না মোটামুটি একটু সাদামাটাই হবে। কারণটা একটাই, কাল বাদ পরশু জামাই ষষ্ঠী। ছেলে মেয়ে বলতে আমার ওই একটি মেয়ে, বিবাহিত, তাহলে জামাইয়ের ব্যাপারটা তো থাকবেই। তাহলে রবিবারে জামাই ষষ্ঠী। আর বুড়ো বুড়ি ফ্ল্যাটে থাকি, ক্ষমতা অনুযায়ী যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার রাখার চেষ্টা করি। আমার আবার কিছু গাছগাছালি আছে, গাছগাছালি থাকা মানেই পোকামাকড়। তা যাই হোক, তা আজকে এই বুড়ো বুড়ি মিলে একটু ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই ধুলো ধালা, একটু ফ্যানের প্লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এ আর কি দেখাবো আপনাদের। তা সেই জন্য সকাল সকাল কোনো রকম একটু রান্নাবান্না সেরে নিয়ে ওই কাজে লাগবো। আর কালকের দিনটা একটু বাজার কেনাকাটি, এটা ওটা সেটা তো থাকবেই। তা যাই হোক, পর্বটা শুরু করলাম। আর আমি এখন রান্নাঘরে যাব। গিন্নি রান্নাবান্না শুরু করে দিয়েছে, হালকার ওপরেই হবে আজকে। রান্নাঘরে যাই, দেখি গিন্নি কী করছে। থাকুন আমার সাথে। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন, আর শেয়ার করে একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তাহলে এখন রান্নাঘরে যাই। তাহলে ঢুকে গেলাম, বললাম রান্নাঘরে যাব, চলে এলাম। কড়া তো খালি হয়ে গেল, গ্যাস তো জ্বালিয়ে দিয়েছো। শুরু করবে? রুটির তরকারি হলো, আমের টক হলো। আচ্ছা, এবার চিচিঙ্গে ভাজবো। চিচিঙ্গে ভাজা হবে? হ্যাঁ। এই চিচিঙ্গেটা তেল কাটতে হবে, ভাজা খেতে খারাপ লাগে না। তাহলে কড়াই চেপে গেল, তেল গরম হওয়ার অপেক্ষায়। এই যে চিচিঙ্গে, বাহ, বেশ ধীরে ধীরে করে কেটেছো তো। জল বেরোবে, নুন দিয়ে রাখতে, নুন দিয়ে ঢাকা দিতে। তেল তো গরম হয়ে গেল। আজকে চিচিঙ্গে ফেললে পেঁয়াজ, কি ব্যাপার? পেঁয়াজ দিয়ে, ও পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজবে। ও, এটা পটল ভাজা না, যে শুধু পটলটা ভাজবে, তাও তো একটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজবে শাকের মতো করে। বাহ, রসুন আর কাঁচা লঙ্কা, দুটো লঙ্কা আর রসুন। হ্যাঁ, রসুন আর কাঁচা লঙ্কা হয়ে গেল। এই কুচির কাজগুলো দাও বলে এই যে চিচিঙ্গে ভাজাটা খেতে ভালো লাগবে, এই তার কারণটা তো এখানে। একটু নামাবার আগে একটু পোস্ত ছড়িয়ে দেবো আবার। আরে বাবা রে, ওরকম করেই তো হয়, করি আমি। হ্যাঁ, করো তো তাই। আসলে সত্যি কথা বলতে কি, যেমন চিচিঙ্গে, তারপরে এইগুলো তো, এই আনাজগুলো একটা সিজনে ওঠে, আনা হয়তো কম। যেমন কাঁকড়েল, চিচিঙ্গে, কদরু। হ্যাঁ, ওইটা খাওয়া হয় না আমাদের। কদরু, হ্যাঁ, কদরু এখন গরমে কদরু উঠেছিল। দিয়ে দিলাম চিচিঙ্গেগুলো। আর চিচিঙ্গেগুলো দিয়ে দেওয়া হবে। এবার এটাকে ভাজা হবে, তাই তো? হ্যাঁ, এখন নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো। নুন দিয়ে জল বেরোবে নাকি? হ্যাঁ, কমে একটুখানি হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখো। নুন দিলাম, পড়ে গেল লবণ আর পরিমাণ মতো হলুদ। চলো, ঢাকা দিয়ে দিলাম। থাকলো চাপা। ঠিক আছে, দেখো কতটুকু হয়ে গেছে। এই অবস্থা ভাজতে ভাজতে। হ্যাঁ, সে তো চিচিঙ্গে চচ্চড়ি হয়ে গেল।
শুকনো শুকনো হয় না। এটা কি দিচ্ছ? পোস্ত। পোস্ত, বাবা। আর একটুখানি মিষ্টি দেবো। একটুখানি মিষ্টি, গুড়ের গুঁড়ো দেবো। জলের তো কোনো স্বাদ নেই। চিচিঙ্গে মিষ্টি হয়, কিন্তু ওই এখনকার চিচিঙ্গে এখন কিরম হবে। তাহলে হয়ে গেল। একটু পোস্ত চড়ানো হলো, একটু মিষ্টি দেওয়া হলো, লাস্ট ব্যাস নামিয়ে নাও। চিচিঙ্গে ভাজি করে, চিচিঙ্গে ভাজা তো তোলা হয়ে গেল, তারপরে কড়াও চেপে গেছে, তেলও পড়ে গেছে, তেল গরম হয়ে ধোঁয়া ছাড়ছে। ওর মধ্যে দেওয়া হলো আলু। পটলের বীজ বার করে ফেলছো? তোমার রান্নার কি? তা আলু পটল তো কাটা রয়েছে দেখলাম। কি এটা কি পটল চিংড়ি করবে নাকি? ভাবলাম দিয়ে দেবো, তুই তো পটল খেতে ভালোবাসো। খুবই পাকা নাকি? কালো হয়ে গেছে। দরকার নেই, বার করে দাও। কালো হয় না, কাজলি পটল তো। চিমনি চালাইনি। আলুগুলো ভাজি ভাজি করা হচ্ছে। হোক, আলুগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে। আলুগুলো ভেজে তুলে নেওয়া হলো। এবার পটলগুলো ভেজে নেবো। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পটল। কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে এবার ভাজি হবে। পটল ভাজা কমপ্লিট। পটলগুলো একটা একটা করে নামিয়ে নেওয়া হলো। এটা ধারাভাষ্য রান্না। কড়াই দেওয়া হলো হালকা করে একটু তেল। তেলটা গরম হলো, ওর মধ্যে দিয়ে দেওয়া হলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তাহলে আলু ভাজা হলো, পটল ভাজা হলো, চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজা হলো। বাটা মশলা না, আজকে সব মিক্সিতে মশলা করা। হাতের ব্যথাটা কমছে না। মিক্সিতে মশলা? হ্যাঁ, তো মিক্সি সকালবেলা মিক্সি তো চালিয়ে মশলা করলে দেখলাম, মিক্সির আওয়াজ পেলাম গা 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 করে। কড়াই পড়লো, আবার সামান্য একটু তেল। কদিন হলো হাতটায় ব্যথা হয়েছে, কমছে না। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। মিক্সিতে না একটুখানি বাটা যায় না, অল্প করে। যে একটা তরকারির মধ্যে একটু বেটে নেবো, আমার শিলেই ভালো। ওই শিলনোড়া চালিয়ে চালিয়ে দেখো আবার ব্যথা হবো। শিলনোড়া তো তুমি আজ থেকে চালাও না। শিলনোড়া চালিয়ে না, এই যে আগে যে ব্যথাটা হয়েছিল সেম ব্যথা না? আদা, রসুন, পেঁয়াজ, একটু টমেটো।
আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে বাটা মিক্সিতে। এটা কি কষানো হবে? হ্যাঁ, একটুখানি ইয়ে করে দিয়ে লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে পড়ে গেল জিরে আর লঙ্কা বাটা একসাথে, পড়লো পরিমাণ মতো লবণ, আর দেওয়া হলো তার সাথে হলুদ। এবার মশলাটাকে হালকা করে জল দিয়ে এবার মশলাটাকে কষানো হবে। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষানো হচ্ছে, কালারটা চেঞ্জ হলো, তেলও ছেড়ে দিয়েছে মোটামুটি মশলা থেকে। এর মধ্যে পড়ে গেল জল কষানো মশলার উপরে। ওর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো। জলটা একটু গরম হলে তাহলে পটলটা পরে দেবো। ঠান্ডা জলে পটল দিলে পটল ভালো সিদ্ধ হতে চায় না। থাকলো চাপা, ঢাকনা চাপা দিয়া রয়েছে। কি অবস্থা দেখো, আলু দিয়েছিল তো ভেতরে, বকবক করে ফুটছে। আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে পড়ে গেল ভেজে রাখা পটল আর চিংড়ি একসাথে। পটল এর মধ্যে কি গুড় বা গরম মশলা? না, গরম মশলাটা শুধু দেবো না, একটুখানি গুড় দেবো লাস্টে। দাও চাপা। বলছি যে পটল আলু সেদ্ধ হবে অনেক। আচ্ছা, এখনো তো ঢাকনা দিয়া, ঢাকনা খোলা হলো তো রেডি একদম। হ্যাঁ, আজকে বেশি কাই করিনি। কাই এই জমে কাই হয়ে যাবে তোমার। না, অন্যদিন মশলা টসলা বেশি দিই। হ্যাঁ, তো নেবে তো। এর মধ্যে বলেছিলে একটু গুড় দেবে, দিয়েছিলে? না, দাওনি? চিংড়ি মাছ দেওয়া দরকার নেই। আর এমনি পটল টটল এমনি মিষ্টি কমপ্লিট। হ্যাঁ, রান্না বান্না তো কোনো রকম সারা হলো। আমার তো সময় হয়ে গেছে, যার জন্য বসে পড়লাম। এরপরে আজকে আর টুকটাক নয়, আজকে ওই বললাম সকালবেলা একটু সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। তা এখন এটা চলুক। মেজাজটাই পাল্টে যায়। ফার্স্ট ক্লাস হয়েছে চাটা, এই আনন্দে হয়ে যাবে একটু। তুমি কোন কাননের ফুল, কোন নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন নয়নের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন নয়নের তারা। কবে তুমি গেছিলে
আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি। কবে তুমি চেয়েছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি। যেন মনের মধ্যে লুকিয়ে আছে ওই নয়নের তার। তুমি কোন কাননের ফুল, কোন নয়নের তার। খাই এটা খেয়ে আর টুকটাক না, একটু র্যামস্যাম কাজ আছে। ওগুলো শাড়ি, ওগুলো হয়ে গেলে কি চান আর খাওয়া। স্নান তো হয়ে গেল, আজকে একটুখানি ছোটোখাটো পরিশ্রম হয়েছে, তাই এদিকে তো টেবিলে সাজিয়ে দিয়েছে ভাত, কাঁচা লঙ্কা, চিচিঙ্গে ভাজা, এদিকে আছে স্যালাড, এদিকে আছে পটল চিংড়ি, আমের টক। তাও হয়নি তো ভালোই হয়েছে। খেতে বসে যাই। বসে পড়েছি, শুরু করে দিই। দুকুয়া বলবো নাকি? বলে দিই, কারণ যারা প্রথম দেখবেন তারা তো জানতে পারবেন না। দুকুয়া কাঁচা রসুন। এইবার চিচিঙ্গে ভাজা দিয়ে খাবো। পোস্ত ছড়ানো চিচিঙ্গে ভাজা। ফার্স্ট ক্লাস, সবই ফার্স্ট ক্লাস। আমের চাটনিটা আছে, এই যে টক দই নেই, আর প্রথম পাতে তেঁতোটা নেই। ওটা হলে তো 1600 বছরে হয়ে গেল। টকটা আছে, আমের টক। শুকনো ভাতে চিচিঙ্গে ভাজা খেতে ভালোই লাগছে। চিচিঙ্গে ভাজা অনেকেই খায়, অনেকে পোস্ত, আলু পোস্ততে দেয়, যেমন পটল পোস্ত হয় এরকম চিচিঙ্গে পোস্ত। কিছুটা রেখে দিলাম আমের চাটনি দিয়ে খাবো, আর বাকিটা পটল চিংড়ি। দেখেছো, সেই গায়ে মাখায় হয়ে গেছে। বললাম ঝোল আর হবে না, বসে যাবে, এটাই ভালো।
বেশি তেল তেলে ঝোল আবার ভালো লাগে না। চিংড়িগুলো তো বেশ পড়েছে গো। সব কি আমায় দিয়ে দিয়েছো নাকি চিংড়ি মাছ? দেখি একটু টেস্ট করে, ভালো যে হবে 100%, কারণ যখন রান্না হচ্ছিল আমি তো ছিলাম। ভালো এত হয় বলার মতো নতুন নতুন ভাষা পায় না। এবার খাবো আমের চাটনি দিয়ে, এটা দিয়ে খেয়ে নিই, তাহলে আমি খাই।